দেখেন আসলে আমাদের এখানে এই সময়ে এসেও এরকম একটা বিষয়ের জন্য অনশন করতে হচ্ছে, এটা আমি মনে করি রাষ্ট্র এবং জাতি এবং সরকারের জন্য লজ্জাজনক বিষয়। কারণ দেখেন আপনার প্রায় 70% মানুষ যেখানে গণরায় দিয়ে দিয়েছে, সেখানে হচ্ছে এই সরকার সেই রায় কিনে টালবাহানা করতেছে। যেখানে এই সরকার নিজেই প্রায় 49% ভোট পেয়ে বিজয়ী হয়েছে, সেখানে প্রায় 70% মানে আপনার দেশের প্রায় 33%-এর কাছাকাছি আর কি, মানে আপনার সরি আপনার হচ্ছে গিয়া 70%, অর্থাৎ হচ্ছে গিয়া প্রায় রাষ্ট্রের হচ্ছে 2 ভাগেরও বেশি এখানে রায় এসে পড়েছে। তারপর আসলে এটা নিয়ে তারা তালবাহানা করতেছে। আমার স্থান থেকে আমি মনে করি যে আসলে এই গণভোটের রায় নিয়ে তারা তালবাহানা করার পিছনে হয়তো বা তাদের আপনারা সকলে জানেন যে জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমরা ভেবেছিলাম হয়তো বা তিনি এসেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারি থেকে শেষ সারি পর্যন্ত স্টেক হোল্ডার যারা আছে এবং এই দেশ এবং জাতি সবাইকে রক্ষা করার জন্য তিনি হয়তো বা কোনো পরিকল্পনা নিয়ে এই দেশে এসেছেন। কিন্তু আই হ্যাভ এ প্ল্যানের অর্থ যে ভারতের কোনো একটা অবস্থান বাস্তবায়ন করা, সেটা আমাদের ধারণা ছিল না। তো আমাদের বর্তমান তাদের অবস্থান থেকে আমাদের মনে হচ্ছে যে আসলে হয়তো বা তারা কোনো ভারতের কোনো পরিকল্পনা নিয়ে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আসলে আমরা চাই এবং কি আমরাই চাই বিষয়টা এরকম না, এই জাতি কখনো, আপনারা সকলে এবং আমরা সকলে জানি যে 1947 থেকে এই জাতি কখনো ভারত এবং হচ্ছে পাকিস্তানের দাসত্ব করতে পছন্দ করেনি। বিধায় তারা প্রত্যেকটা বিষয় নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাজপথে নেমেছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যদি ভারতের কোনো বিষয় নিয়ে বাংলাদেশে এসে বলে থাকে আই হ্যাভ এ প্ল্যান, তাহলে আমি বলবো যে আপনার এই প্ল্যান আপনি মাইনাস করে দিন এবং এই দেশের জনগণ যেটা চায় আপনি সেটা বাস্তবায়ন করুন। এই দেশের জনগণ চায় এই রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, এটা চাই বিধায় 70% মানুষ এই গণভোটে ভোট দিয়েছে। সুতরাং আপনি এই গণভোটের ভোট নিয়ে কোনো প্রকার পাইতারা করেন না। আর এর পাশাপাশি আপনারা সকলে দেখেছেন জনাব তারেক রহমান সাহেব রংপুরের একটা পথসভায় হচ্ছে তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে যে আপনারা গণভোটের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিবেন। তিনি আসলে নির্বাচনের আগ মুহূর্তে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের অবস্থান নেওয়ার পরেও পার্লামেন্ট গঠনের পর আসলে গণভোটের বিপক্ষে কেন যাচ্ছেন, এটা আসলে আমাদের কাছে একটা প্রশ্ন রেখে দেয়। এরই পাশাপাশি আমরা বলবো যে যদি আসলে তিনি কোনো ভারতের কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে চায়, তাহলে পরিণতি একেবারেই ভালো হবে না। কারণ আপনার প্রায় আমরা এর আগ মুহূর্তে যতগুলো সরকার দেখেছি যারা হচ্ছে পাকিস্তান বা হচ্ছে ভারতের কোনো কার্যক্রম বাস্তবায়ন করে দেশ পরিচালনা করতে চেয়েছে, তাদেরকে প্রতিহত হয়েছে। আমরা সকলকে দেখি ম্যাক্সিমাম হচ্ছে আপনার 11 সরকার, বেগম খালেদা জিয়া অভ্যুত্থানের মাধ্যমে তারও পতন হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 17 বছর হচ্ছে তিনি ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করেছে বিদায়, এবং এই দেশের জাতি চেয়েছিল যে কারো হাতে বন্দী হয়ে না থাকতে, যার কারণে একটা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, 5 আগস্ট ঘটিয়ে এই দেশকে মুক্তি দিয়েছিল। যদি তারেক রহমান সাহেব মনে করে যে গণভোটে যে অধ্যাদেশগুলো আছে সেগুলো বাস্তবায়ন না করলে তিনি হাসিনার মতো হয়ে উঠতে পারবে, এই দেশকে নিজের কবজায় নিয়ে যেতে পারবে, জাতিকে নিজের হাতের মুঠো নিয়ে যেতে পারবে, যদি এরকমটা ভেবে থাকে তাহলে এটা একেবারেই ভুল। এই সিদ্ধান্ত থেকে তার একেবারেই বেরিয়ে আসতে হবে। কারণ 5 আগস্টে তিনি নিজেও দেখেছেন যত অনলাইন মাধ্যমে তারও একটা বড় ধরনের ভূমিকা ছিল গণঅভ্যুত্থানে। সুতরাং হচ্ছে তিনি নিজেও জানে যে হাসিনা হয়ে উঠতে চাইলে লাস্ট পরিণতি কী হতে পারে। সুতরাং আমরা বলবো যে আপনি জাতির প্রত্যাশাকে বাস্তবায়ন করুন, আপনার জুলাইয়ের প্রত্যাশাকে বাস্তবায়ন করুন। আপনার বাবা যে স্বপ্ন দেখেছিলেন এই দেশ নিয়ে, আপনার মা যে স্বপ্ন দেখেছিলেন এই দেশ নিয়ে, আপনি সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করুন।